আন্তর্জাতিক চাপ ও নিন্দার পরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, ইসরায়েল অবশ্যই গাজায় তার কাজ শেষ করবে। জানা গেছে, নেতানিয়াহুর এই ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। ভাষণে তিনি গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বলেন, আমরা আপনাদের ভুলিনি, এক সেকেন্ডও না। ইসরায়েলের মানুষ আপনাদের সঙ্গে আছে, আমরা পিছপা হব না এবং আপনাদের সবাইকে বাড়ি ফিরিয়ে না আনা পর্যন্ত বিশ্রামও নেব না। নেতানিয়াহু আরও দাবি করেছেন যে তার ভাষণটি হামাসের নেতারা সহ গাজার মানুষদের সেলফোনে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি তিনি হামাসকে আলটিমেটাম দেন, যদি তারা অস্ত্র সমর্পণ না করে ও জিম্মিদের মুক্তি না দেয় তবে তাদের মরতে হবে। পুরো ভাষণ জুড়ে নেতানিয়াহু বারবারই 2023 সালে হামাসের হামলার প্রসঙ্গ তুলে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেন। এ সময় তিনি হাতে থাকা একটি মানচিত্র প্রদর্শন করেন, যেটিকে তিনি নাম দেন দ্য কার্স। সেখানে গাজা, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও ইরাকি মিলিশিয়া সহ ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষদের দেখানো হয়। সমালোচকরা বলছেন, গাজায় সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি করতে নেতানিয়াহুর অনিচ্ছার কারণে জিম্মিরা মুক্তি পাচ্ছেন না। ইসরায়েলি পার্লামেন্টে বিরোধী সদস্যরা সহ অনেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অভিযোগ করেছেন, নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। এদিকে এদিন ভাষণ দিতে গিয়ে বিশ্ব নেতাদের চাপের মুখে পড়েন নেতানিয়াহু। তিনি বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই গণঘরে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে এরপরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। নুসরাত অনন্যা, ডেইলি সান।